আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি ভালোই আছি। এই যে দেখতে পাচ্ছ সবাই বসে রয়েছে, নিশ্চয়ই তোমরা অনেকেই ভাবছো আরে এই লকডাউনের সময় সবাই এইভাবে বসে কি করছে, কোনো জনসমাবেশ নাকি? না না, এটা কোনো জনসমাবেশ না। সামনেই দেখতে পাচ্ছ স্বপ্ন, এটা আসলে স্বপ্ন যে সুপার শপটি রয়েছে ওইটার বাইরে এই ব্যবস্থা করা হয়েছে। লকডাউনের নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার জন্যই তারা এই ব্যবস্থা গ্রহণ করেছে। যারা নাকি বাইরে বসে রয়েছে তারা নিরাপদ দূরত্ব নিয়ে বসেছে, তাদের জন্যই এই বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। এদের মধ্যে আমিও ছিলাম, আমরাও ছিলাম। গিয়েছিলাম স্বপ্নে বাজার করার জন্য, জানোই তো আমাদের এখানে রমজান সামনেই, তাই গিয়ে দেখি এই অবস্থা। আর আমরা একদম সবার পেছনে ছিলাম। এখানে ভিতরে যেতে হলে আমাদেরকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হতো। তবে আমি স্বপ্নকে অবশ্যই ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি ব্যবস্থা করার জন্য। যদিও এই ব্যবস্থায় আমরা কিন্তু কেউই অভ্যস্ত না, তাই আমরা অনেকেই মেনে নিতে পারছিলাম না। একদিকে স্বপ্ন যখন নিরাপদ দূরত্ব নিশ্চিত করছে, আর একদিকে বাইরের দৃশ্যটা দেখো, এটা হচ্ছে রোড সাইডের দৃশ্য। এখানে অনেক মানুষই বের হয়েছে তাদের প্রয়োজনীয় কাজে, তবে বেশিরভাগই এখানে বের হয়েছে হেঁটে হেঁটে বেড়াতেই, ঘুরে বেড়াতে। আর স্বপ্নের বাইরে এমন দূরত্ব বজায় রাখলেও ভিতরে কিন্তু তারা এই নিয়মটা সঠিকভাবে পালন করতে পারেনি। তোমরা দেখতেই পাচ্ছ সবাই কাছাকাছি গিয়েই শপিং করছে। তবুও আমি স্বপ্নকে অনেক অনেক ধন্যবাদ দিব এমন ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ আজ স্বপ্ন এই উদ্যোগ নিয়েছে, কালকে স্বপ্নের এটা দেখে অন্যজনও এই উদ্যোগ নেবে, যেটা নাকি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। স্বপ্ন সুপার শপের এই নিয়মটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আমি আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়াদের সাথে শেয়ার করি। তাই অল্প করে একটু তোমাদের জন্য শ্যুট করা। আশা করি তোমাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই বাসায় থেকো। আল্লাহ হাফেজ।